স্বাগতম সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে। কেমন আছো সব আপুরা বন্ধুরা? আমি গরম মশলাগুলো আমি জিরে থেকে এক এক করে বেছে নিচ্ছি। কি করছো তোমরা? এই আমার কাজ করার নমুনা বুঝি? কাজ করতে যেতে তোমরা আমার কাজ আগাই দিচ্ছ না, তো কাজ বাড়াই দিচ্ছ, তাই না? তোমরা কাজ আমাকে বাড়াই দিচ্ছ। তারা আমাকে কাজ করে দিচ্ছে, কাজ তো আমার করে দিচ্ছে, কাজ একটা একটা করে আমাকে মানে দ্বিতীয়বার আবার করার জন্য মনে করেন রেখে দিচ্ছে, বুঝছেন? এই হচ্ছে আমার মেয়েরা। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আলহামদুলিল্লাহ। তারা আমার কাজে সত্যিই সাহায্য করে। আমি কোনো কাজ করতে আসলে বা আমি কোনো কিছু করলে তারা আমার সাথে টুকটুক টুকটুক করে দুজন করতে থাকে। সবাই দোয়া করবেন আমার সোনামণিদের জন্য। বাচ্চাদেরকে ছোটো থেকে কাজ শেখালে তারা আলহামদুলিল্লাহ সমস্ত কাজে আগ্রহী হয় এবং আস্তে আস্তে তারা সমস্ত কাজ শিখতে পারে। বোনেরা, আসলে আমরা মায়েরা অনেক দিক থেকে অনেক কিছু ভুল করি। বাচ্চাদেরকে মোবাইলে আসক্ত না করে তাদেরকে যদি আমরা এইভাবে টুকটাক করে কাজ শেখাই, বিশেষ করে আমাদের যেসব মায়েদেরকে আল্লাহ একটা করে কন্যা সন্তান দান করছে, দুটা করে কন্যা সন্তান দান করছে, আল্লাহ যে খুশি হয়ে আল্লাহর জান্নাত দান করছে, এই জান্নাতগুলোকে আমরা খুব ভালোভাবে মানুষ করার মতন মানে খুব ভালোভাবে মানুষ করার মতন তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। আমরা যেন এইভাবে করে তাদেরকে সব দিক থেকে যেন হেফাজত করতে পারি। আপনারা দোয়া করবেন, আর কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না প্লিজ আমার দুই কন্যাকে। আমার সোনা পাখিরা দেখেন না, একটু একটু করে টুকটুক করে কাজ করতেছে। দেখেন আমার মেয়েরা কি করতেছে, একটার পর একটা কাজ আমারে আগায়। ডালটা ধুয়ে নিচ্ছি, রান্না চলে যাবো। আজকে আমার কাজের যে হেল্পিং হ্যান্ড উনি আজকে আসেনি। দুটা বাচ্চা নিয়ে আসলে কাজ করে উঠতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক দেরি হয়ে গেল। রান্নাটা চড়াই দেবো এখন। আজকে আমার মেনু খুব অল্প, ডাল রান্না করব আর মাছ ভুনা করবো। আর মাছ না কি মাছ বলে আসলে আমি চিনি না। আমার আপুরা আপনারা যদি কেউ চিনে থাকেন আমাকে জানাবেন। এই যে দেখাচ্ছি, এই যে এই মাছটা, এটা কি মাছ আমি অবশ্য নাম বলতে পারবো না। আপনারা যদি কেউ চেনেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। হ্যাঁ, এটা মাথারাই একটা মনে করেন যে পুরা আস্ত একখান, মানে কি আর বলবো এর আমি, বুঝছেন? তবে এই মাছটা খেতে খুব মজা, একটু মশলাপাতিতে ভুনা টুনা করলে বেশ চমৎকার লাগে। কি মাছে আমি তো চিনিও না, বুঝছেন? আপনারা কেউ চিনে থাকলে আমাকে জানায়েন তো। যেমন ডালগুলো প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে আমি বিশেষ করে ডাল সিদ্ধ করি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি,
আমি সিদ্ধ করার আগে একটু পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিলাম, এবার পানি দিয়ে দেবো, পানিটা দিয়ে দিলাম। মাছটা আমি ধুয়ে নিচ্ছি, লবণ দিয়ে ভাড়া বাসায় কাদের কাদের রান্নাঘর এরকম ছোট আমাকে একটু জানাবেন। আল্লাহর রস্তে রান্নাঘরে আসলে মনে করেন কোনো জায়গা পায়গা তো কিচ্ছু পাই না। এই হচ্ছে আমাদের রান্নাঘর, কোনো জায়গায় কিচ্ছু রাখার জায়গা পাই না বোন। মাছটা এখন আমি মাথায় রেখে দেবো। রান্না করার জন্য আমি এখানে শুকনো ইসে একটু হালকা মশলা করে নেব। এখানে মশলা ঢেলে নেব। জালে লবণটা চেক করে দেখতে হতো, জালে এখন লবণটা চেক করে দিতে।
তাহলে আপনারা কে কে লেবু দিয়ে খান আপু আমাকে বললেন, জানাবেন। আমি তো এইভাবে করেই ডাল রান্না করি, লেবু দিয়ে ডাল, ভীষণ মজা। একবার যে খাবে সাত জীবন তো বলবেন। আমি তো ভুলি না, আপনারা ভুলেন কিনা আমি তো জানি না। ডালে একটু লবণ কম হয়েছে, আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি ভেজে রাখছিলাম সেই মশলাটা একটু বাটা দিয়ে এবার এর ভিতরে আমি রসুনটা বেটে নিচ্ছি। এভাবে বাটা মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে। মাছগুলো এখন আমি ভেজে নেব। এখন কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। আমি এই তেলেই ভেজে এই তেলেই রান্না করব। বিসমিল্লাহ। আমি গরমে পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভালো করে একটু ভেজে এবার আমি সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা আমি আদা বাটা হালকা একটু ভেজে নেব। যে ঠান্ডা গরমটা পড়ছে, এই গরমের ভিতরে তেল মশলা কম খাতি হচ্ছে, বুঝছেন আপুরা? সেই আমি লবণটা দিলাম। অবশ্য লবণটা আমি পরে আবার চেক করে দেবো, এখন আর দেবো না। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এতটুকু আমি মরিচের গুঁড়া দিচ্ছি, বাচ্চারা খাবে তো।
হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তা আমার ভালোবাসার বোনেরা, যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে, আমার এই ছোট্ট চ্যানেলের আমার এই ছোটো ছোটো কাজগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলে একটু লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করে দিয়েন, বুঝেছেন? সাবস্ক্রাইব যদি পারেন তা একটু করেন। কী আর করবো বোন, কী আর বলবো, আমি রান্তি থাকি, আপনারা দেখেন। এই হচ্ছে আমার রান্না। আগুন কমে যাবে। পানিটা দিয়ে এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে মাথায় দেয় তো একেবারে পুরো কড়াইয়ের অর্ধেক দখল করে নিয়েছে, বুঝেছেন? মাছগুলোর পুরো ঝোলের মধ্যে চুমুক দিয়ে উঠতেছে। আপনারা সবাই দোয়া করেন মাছগুলোর জন্য, এরা যেন সুন্দরভাবে ডুবডাক দিয়ে উঠতে পারে। একটু ফলাবো না, এগুলো দিয়ে দেবো আমি, এতে তেল নেই, বেশিরভাগ পানি। ঠিক আছে, আজকের মতন আমার রান্না বান্না এখানেই শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আর কিছু বললাম না, আপনারা দিয়েন, লাইক মাইক করে দিয়েন। আর আমি এই রাঁধতেছি, আমার এই টুকটাক রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আর কিছু বলতেছি না। ভালো লাগলে কী করে মানুষ বলেন? একটু লাইক করে, একটু কমেন্টস করে, ওই আমাদের পাশে মাসে থাকে, ঠিক না? তাই থেকে আজকে আমি রান্না করতে করতে যাই। আল্লাহ হাফেজ।